সালামের উত্তর দেওয়া ওয়াজিব, উত্তরটা দেওয়া সুন্দরভাবে উত্তর দেওয়া এটা হলো আদব। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد আজকের এই দারসুল তাফসীরে উপস্থিত মুসলিম ভাই বোনেরা, যারা দূর থেকে শুনছেন এবং যারা উপস্থিত আছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে কোরআনের এই মাহফিলে উপস্থিত সামনে থেকে অথবা দূর থেকে যেভাবেই হোক কোরআনের প্রতি আমাদের হৃদয়কে ঝুঁকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। কারণ হলো আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আল্লাহ কিছু মানুষের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন, তারা কোরআন তাদের শুনতে চায় না, আল্লাহর কালাম শুনতে চায় না। আমাদের হৃদয়কে যদি আল্লাহ এভাবে করে দিতেন তাহলে আমাদের কিছু করার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোরআন শোনার তৌফিক দান করেছেন। এজন্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি তাফসীর শুরুর আগে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে বর্তমান সময়ে কোরআনের অর্থ সহ কোরআন খতম করা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ এবং পুরো কোরআন খতম করা এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো আমাদের সমাজ দেহে এমন সব বিস্ফোরা তৈরি হয়েছে যেগুলো আমাদের টোটাল সমাজকে, টোটাল জনপদকে অভিশপ্ত নগরীতে পরিণত করতে পারে, ধ্বংস স্তূপে পরিণত করতে পারে। এবং এর আলামত সুস্পষ্ট যে কোনো সময়ে বড় ধরনের ভূমিকম্প সহ, তারপরে টর্নেডো সহ, শিলাবৃষ্টি সহ, বজ্রপাত সহ, আরো জানা অজানা যে কোনো ধরনের আযাব গজবে পতিত হওয়ার জন্য যতগুলো পাপ দরকার সবগুলো পাপ আমাদের সমাজে বিদ্যমান, সবগুলো। তার মধ্যে আমরা লক্ষ্য করেছি যে অপরাধীদের স্পর্ধা এত দূর পর্যন্ত গড়িয়েছে যে তারা প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করে কথা বলার দুঃসাহস দেখাচ্ছে। এটা একটি মুসলিম সমাজে কল্পনা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করে কথা বলছে এবং তাদেরকে যেখানে রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে একেবারে স্তব্ধ করে দেয়, সেখানে তারা এগুলো করে বেড়াচ্ছে মুসলিমদের মাঝে। এবং যারা কিছু সাধারণ জনগণ তারা প্রতিবাদ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে তথাকথিত জ্ঞানপাপী ইউনিভার্সিটি লেভেলের কতিপয় শিক্ষক আবার এই অপরাধের পক্ষে সাফাই যাচ্ছে এবং যারা প্রতিবাদ করেছে, এই অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিবৃতি দিয়েছে। আমি ধিক্কার জানাই এই সকল জ্ঞানপাপী। এরা মানুষ নামের কলঙ্ক, এরা অধম, পশুর চাইতে অধম। যে মহান রব্বুল আলামিনকে অপমানজনক ভাবে কথা বলা হচ্ছে প্রকাশ্যে, সেখানে তাদেরকে দমন করার ব্যাপারে সরকারকে
যারা নিরীহ মানুষ, যারা সাধারণ জনগণ, তারা তাদের ইমানের যখন আঘাত লেগেছে, যে ইমানকে তারা নিজের চাইতে ভালোবাসে, তার সন্তান সন্ততির চাইতে বেশি মহব্বত করে, যে ইমান হলো তার দুনিয়ার শান্তির গ্যারান্টি, তার সন্তান সন্ততির নিরাপত্তার গ্যারান্টি, তারপরে পরকালের যে নিরাপত্তার গ্যারান্টি, সেই ইমানে আঘাত পেয়ে যখন সে কিছু প্রতিবাদ করে, সেই জন্য তাকে অপরাধী সাব্যস্ত করে তাদেরকে মানে জেলে ভরতে বলতেছে। অথচ যে সকল মানে দুষ্কৃতিকারী লম্পট চরিত্রহীন নির্লজ্জ তথাকথিত আউল ফাউল বাউল নামে অসভ্য প্রকৃতির কিছু লোক এইভাবে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করে, করে একজনের সাথে আরেকজনে বিভিন্ন ধরনের গল্পের ছলে কথা বলে, তাদের ব্যাপারে কোনো কথা বলে বরং তারা মনে করে সমাজে শীর্ষস্থানে বুদ্ধিজীবী বলে মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চতুষ্পদ প্রাণীর মতো বরং তার চাইতে অধম। অতএব আমি বাংলাদেশের যে সকল মুসলিম ইউনিভার্সিটি টিচার রয়েছেন, যাদের ভিতরে ন্যূনতম ইমান আছে, আমি বলবো যে আপনাদের একটি নেটওয়ার্ক হওয়া উচিত এবং এই জাতীয় এই সমাজকে ধ্বংসকারী আজাব গজবকে যারা ডেকে আনে, এই জাতিকে যারা আসমানি আজাব এবং জমিনি আজাবে নিবন্ধিত করতে চায়, যাদের কাজকর্মের মাধ্যমে এবং উৎসাহ দানের মাধ্যমে, তাদের মোকাবেলায় তাদেরকে একটা ন্যারেটিভ তৈরির জন্য দাঁড়াতে হবে যে এই তথাকথিত বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক নামেরা নিরীহ জনসাধারণকে সরকারের কাছে অপরাধী হিসাবে সাব্যস্ত করার জন্য ন্যারেটিভ তৈরি করেছে। এর মোকাবেলায় মুসলিম যারা ইউনিভার্সিটি টিচার আছেন, ওরা যদি 30 জনে বলে, তাহলে 3000 ইউনিভার্সিটি টিচারের উচিত হলো যে এই নিরীহ মুসলমানদেরকে যারা এভাবে অপরাধী সাব্যস্ত করতে চায়, তাদের মুখোশ উন্মোচন করার জন্য 3000 ইউনিভার্সিটি টিচারের প্রকাশ্যে বিবৃতি দেওয়া উচিত। যদি এটা করা হয়, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আমরা হয়তো বাঁচতে পারবো। এটা হলো নৈতিক দায়িত্ব। আজকে আমাদের সমাজে এমন সব অপরাধ এই নির্লজ্জ তথাকথিত জ্ঞানপ্রাপ্ত বুদ্ধিজীবীদের উৎসাহে হচ্ছে। তার মধ্যে অন্যতম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে বলা হয় প্রাচীন অক্সফোর্ড। সেখানে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই লেখাপড়া করে। সেখানে মাদকাসক্ত লোকদের আখড়া এবং যারা তথাকথিত হিজড়া নামের তাদের আখড়া, অনৈতিক কাজ, তারপরে মানে মাদকের ব্যবসা, নেশাদ্রব্যের ব্যবসা, এখানে একটা আখড়া পেতেছে। সেটাকে যখন উৎখাত করতে বা সেটাকে যখন পবিত্র করার জন্য একদল মানে প্রশাসনের সাথে একদল ছাত্র চেষ্টা করলো, তখন তাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করেছে। অর্থাৎ এখানে যে সকল জেনা হচ্ছে, এতদিন চলে আসছিল, যে সকল লেবাদাত হচ্ছিল, তারপরে যে নেশাদ্রব্যের আখড়ায় পরিণত হয়েছিল, সেটাকে তারা কখনই প্রতিবাদ করেনি, সেটাকে উৎখাত করার চেষ্টা করেনি। সেখানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কষ্ট পাচ্ছিল, তারা সন্তুষ্ট থাকতো এই নেশাদ্রব্যের জন্য তাদের ভয়ে। সেই ব্যাপারে তাদের কখনই মানে কথা বলেনি। যখন এটাকে দমন করতে গেল একদল মানে বিবেকবান ছাত্র এবং প্রশাসন মিলে, তখন এদেরকে অপরাধী সাব্যস্ত করার জন্য এই তথাকথিত বাম বুদ্ধিজীবীরা উঠে পড়ে গেল। এরা হলো হিন্দু জমিদারদের দালাল, এরা কলকাতা কেন্দ্রিক হিন্দু জমিদারদের দালাল, যারা আমাদের দেশে তথাকথিত নিজেদেরকে বুদ্ধিজীবী বলে এবং বাম, এবং যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, এরা সবাই হলো হিন্দু জমিদারদের দালাল। ওরা চাচ্ছে যে বাঙালি মুসলমান সবসময় চাষাবাসা থাকে, এদের লেখাপড়ার পরিবেশ যাতে ঠিক না থাকে, এই জন্য আমাদের ইউনিভার্সিটিগুলোকে তারা সন্ত্রাসীদের এবং নেশাদ্রব্যের আখড়ায় পরিণত করতে চায়। এই জন্য তারা সেখানে তাদেরকে উৎসাহ দেয়, আর এটার প্রতিবাদী যারা, তাদেরকে তারা জঙ্গি হিসাবে সাব্যস্ত করে। আপনারা জানেন যে ইউনিভার্সিটি কলেজগুলোতে নিরীহ যারা নতুন ছাত্র ভর্তি হয়, এদেরকে পুরাতন একদল
ছাত্রদেরকে দেখে পুরাতন পশুসম কিছু ছাত্র, এটা একটা মানে কালচার, ইউনিভার্সিটির একটা ঐতিহ্য, ইউনিভার্সিটিগুলোতে এটা শয়তানেরা এটা চালু করেছে। অর্থাৎ নিরীহ নতুন ছাত্রদেরকে, নবীন ছাত্রদেরকে দেখে নিয়ে কান ধরে ঠবস করানো, থাপ্পড় দেওয়া, মারধর করা, এমনকি অনেক ছাত্র এই কারণে মারাও গিয়েছে। কিছুদিন পূর্বে জাহাঙ্গীরনগরে প্রস্তুত হয়েছে, এই কয়েকদিন পূর্বে রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়েছে। এইভাবে বিভিন্ন ইউনিভার্সিটি আগে প্রচুর ছিল, এখন কমেছে। এই কাজগুলোকে এই তথাকথিত এই বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক নামের এই সমস্ত জ্ঞানবাদীরা উৎসাহ দিয়ে আসছে, কখনো প্রতিবাদ করেনি। এখন যখন সচেতন ছাত্ররা এটাকে দমন করার চেষ্টা করতেছে, তখন এরা উঠে পড়ে লেগেছে। অর্থাৎ এরা চায় যে আমাদের ইউনিভার্সিটিতে পড়ালেখার পরিবেশ সুন্দর না থাকে, এদেশের মুসলমানরা যাতে হিন্দু বাবুদের আয়ত্তে থাকে। এটাই হলো এদের মূল কাজ। এরা হলো লাঠিয়া, হিন্দু জমিদারদের লাঠিয়া, মুসলিমদেরকে দমন করার জন্য। এজন্য আমাদের এরপরে আমাদের দেশে একটা তৃতীয় লিঙ্গ দাঁড় করানোর জন্য চেষ্টা করতেছে, যেটা ধ্বংসের অন্যতম কারণ। আপনারা লক্ষ্য করবেন যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় একদল হিজড়া নামের এক শ্রেণীর মানে অশ্লীল অঙ্গভঙ্গি করে মানুষের থেকে টাকা নেয়, এবং এদের দ্বারা যুবকদের নৈতিক চরিত্রের ধ্বংস হওয়ার পথে। এবং এরা প্রকৃতপক্ষে হিজড়া নয়। সাংবাদিকরা এটা প্রমাণ করেছে যে এদেরকে জোরপূর্বক এদের পুরুষাঙ্গ কেটে ফেলে এদেরকে নারীদের হরমোন খাওয়ানো হয় ঔষধের মতো। এরপরে বিভিন্ন অপারেশন চালিয়ে এদেরকে নারীর রূপ ধারণ করানো হয়, এবং এইভাবে এটাকে বৃদ্ধি করে বাংলাদেশে এই হিজড়া শ্রেণী, অর্থাৎ যেমনিভাবে মুসলিম একটা সম্প্রদায়, তারপরে হিন্দু একটা সম্প্রদায়, খ্রিস্টান একটা সম্প্রদায়, বৌদ্ধ একটা সম্প্রদায়, ঠিক হিজড়া একটা সম্প্রদায় তারা দাঁড় করানোর চেষ্টা করতেছে, এবং এটার জন্য সংসদে আইন পাশ করার চেষ্টা করেছে এর আগে। অথচ এটা মিথ্যা। এটা মানে যুবকদেরকে ধরে নিয়ে তারপরে তাদের পোশাক কেটে দেওয়া হয়, কেটে দিয়ে তাদেরকে ওষুধ প্রয়োগ করে নারী দেওয়া হয়, এবং দিয়ে একটা জাতি দাঁড় করানো চাচ্ছে, এবং তাদের জন্য সংসদে আসন রাখার জন্য দাবি উঠাচ্ছে। এই তথাকথিত বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কের সেই বুদ্ধিজীবী এবং এদের সমর্থক যারা, তারা এরা প্রশংসিত অভাব। এবং এদের কারণে আজকে আমাদের গোটা সমাজ, যে ঢাকা শহরে দেখা যায় যে বিভিন্ন জায়গায়, এবং এই তথাকথিত হিজড়া তারা যদি আসলে অসুস্থ হইতো, তাদের জন্য আমরা বিভিন্ন মানে কর্মক্ষেত্র সৃষ্টি করতে পারি, বিভিন্ন আমরা তার চাকরির ব্যবস্থা করতে পারি, তাদেরকে মানে ভরণ পোষণের ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করতে পারে। কিন্তু এরা হিজড়া নামে মূলত একটা অপরাধী চক্র এই দেশে একটা মানে অশ্লীল জাতি দাঁড় করাতে চায়। অর্থাৎ যারা পুরুষে পুরুষে বিয়ে করবে, তারপরে নারী নামে তারা রাস্তাঘাটে বের হবে, যুবকদেরকে ধ্বংস করবে, পরিবেশকে অশ্লীলতায় ভরপুর করে দেবে। এটা হলো এদের টার্গেট, এবং এদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেবে। তো যার কারণে আজকে এরপরে হলো মানে ট্রান্সজেন্ডার, যেটা এটা একটা বিভিন্ন ইউনিভার্সিটি মানে পশ্চিমা মানে মদতপুষ্ট ইউনিভার্সিটিগুলো এটাকে মানে বুদ্ধিজীবীদের মাধ্যমে দেশে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে। যার কারণে আজকে আমার কাছে মনে হচ্ছে যে এই মেগাসিটি ঢাকা শহর আজকে পাপ বহন করার মতো তার শক্তি নেই। এত পাপে বেড়ে গিয়েছে, পাপের মাত্রা এত বেশি হয়েছে যে এখন মাধবদ্বীপ, তারপরে আরো বিভিন্ন জায়গায়, নরসিংদী, বিভিন্ন জায়গায় ভূমিকম্পের মূল উৎপত্তি স্থল মাত্র 10 কিলোমিটার দূরে। এটা যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে, অর্থাৎ আর মাত্র 2টা রিক্টার স্কেলে 2 মাত্রা বৃদ্ধি পেলে ঢাকা শহরটা একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। এই নগরীটা, এই ভবন, এই বিশাল বিশাল প্রাসাদসম ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। এখানে এটা উদ্ধার করার মতো কোনো সরঞ্জাম নাই বাংলাদেশে। একটা জায়গায় আগুন লাগে, সেটা নিবাইতে লাগে মানে 24 ঘন্টা 48 ঘন্টা, সামান্য একটা ঘরে। আর সেখানে যখন গোটা শহর ধ্বংসস্তূপে পরিণত হবে, তখন কি হবে? এখান থেকে বাঁচার জন্য এখন আবার বিভিন্ন মানে স্লোগান শুরু করেছে, আমরা ভূমিকম্প মোকাবেলা। কত মোকাবেলা করে? একটু আগুন নিবাইতে পারে না, সে মোকাবেলা করবে ভূমিকম্প। এজন্য যদি বাঁচতে হয় এই জনপদের লোকেরা, যদি কওমে লূতের মতো ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে হয়, যদি কওমে নূহের মতো মহাপ্লাবন থেকে রক্ষা
গোটা বাংলাদেশে যে সকল অশ্লীলতা, বেহায়াপনা, মাথা নাড়া দিচ্ছে, তারপরে উঠে দাঁড়িয়েছেন যারা এটাকে লিড দিচ্ছে, এদেরকে অচিরেই দমন করতে হবে রাষ্ট্রীয়ভাবে, এবং গোটা জাতিকে তওবা করতে হবে এ সকল কাজকে সমর্থন করা থেকে। এই জাতি যদি নীরব সমর্থন দেয়, যারা এগুলোকে প্রমোট করে, যারা এগুলো ধারক বাহক, তাদেরকে যদি সমর্থন দেয়, তাহলে এই জাতি ধ্বংস হবে। আর যদি কাল বিলম্ব না করে তওবা করে, হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের এই আতঙ্ক থেকে এই জাতিকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করবে। আমিন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আজকে, এবং আমি আরো একটা বিষয় সম্ভবত এর আগে এতে বলেছি যে যেই দিন ভূমিকম্প হলো সেই দিন বাংলাদেশের সবচেয়ে প্রধান ব্যক্তি যারা, একেবারে প্রধান উপদেষ্টা, সেনা প্রধান, নৌ প্রধান, বিমান প্রধান সহ একটা বিশাল দেশের মূল যারা, তারা সেই দিন আগুনের সামনে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে, অর্থাৎ মাজুসদের মতো তাদের অনুকরণে আগুন পূজা করেছে। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো অন্য জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত। তাহলে একটা জাতির যদি মূল ব্যক্তিরা যদি আগুন পূজা করে, তারপরে ওই জাতির ভিতর যদি সেই হিজড়ার নামে, ট্রান্সজেন্ডারের নামে, নারী পুরুষ, পুরুষের পুরুষে, নারী নারী, তারপরে নারী পুরুষে অশ্লীলতা, বেহায়াপনাকে এইভাবে ছড়িয়ে দেয়, তারপরে মদ, তারপরে নেশা, এগুলোকে এইভাবে ছড়িয়ে দেয়, তাহলে এই জাতি কিভাবে মুসলিম হিসাবে নিরাপদে থাকবে? এই জাতি তো ধ্বংসের উপযুক্ত। এজন্য কাল বিলম্ব না করে তওবা করতে হবে এগুলো থেকে। এই তওবা ছাড়া যতই কিছু করা হোক, যে রড এখন সুযোগ পাইছে, আপনার যারা রড বিক্রি করে এরা বলে যে এই রড এমন যে এই রডে একেবারে ভূমিকম্প ঠেকিয়ে দেবে, মানে সবসময় ধুরন্তর ব্যবসায়ী যারা এগুলোকে ব্যবহার করে নিজেদের ব্যবসাটাকে করে বাজারজাত করে। হ্যাঁ, অথচ তারা যদি এই বিজ্ঞাপন না দিয়ে করতো যে তাড়াতাড়ি আপনারা তওবা করুন যাতে আমাদের রডগুলো ভেঙে না পড়ে, আমাদের রডগুলো যাতে ভেঙে না পড়ে, তাড়াতাড়ি এইসব কাজ থেকে তওবা করুন, তাহলে এটা ছিল তাদের জন্য ভালো। তারা সেটা না করে ভূমিকম্প থেকে কিভাবে তাদের রড দ্বারা বিল্ডিং রক্ষা পাবে, এই বিজ্ঞাপন দিয়ে তারা ব্যবসাটা কামিয়ে দিচ্ছে, ঘর করার ভিতরে আলু করা। এই জন্য আসুন আমরা জাতির বিবেককে নাড়া দিই এবং ঘরে ঘরে, পাড়ায়, মহল্লায় কোরআনের অর্থসহ কোরআন খতম এটাকে আমরা ছড়িয়ে দিই এবং প্রত্যেককে অভ্যস্ত করি যে আল্লাহ কালাম শুনতে অভ্যস্ত করি। মানুষ কালাম শুনতে চায় না। সে আমাদের দেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, সেখানে তারা মূলত যায় বক্তার কথাটা কত সুন্দর এটা শোনার জন্য। আমার তো মনে হয় যে 90% মানুষ তা আল্লাহর কালাম যদি তেলাওয়াত করে এটাকে কিন্তু শুনতে চায়। অর্থাৎ একজন ভালো বক্তাও যদি সে আল্লাহর কালাম এখান থেকে প্রথম থেকে একবার তেলাওয়াত করে শোনায়, তারপরে দেখা যাবে যে অর্ধেক মানুষ থাকবে না। কিন্তু বক্তা যদি বিভিন্ন বিশাল বক্তৃতা দিয়ে, যার কণ্ঠ যত সুন্দর, আলোচনা যত যুক্তি, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ থাকে, তার মানে হলো আল্লাহর কালামের প্রতি তাদের যে ভক্তি শ্রদ্ধা এবং যে আকর্ষণ থাকা দরকার সেটা ভুলে গেছে তারা হুজুরের মুখের বচনের দিকে বেশি ধাবিত। এটা একটা বিপদ। এজন্যই আমাদের দেশে এখন পর্যন্ত কোরআন খতম হয় না অর্থসহ। কারণ হলো এখানে মাহফিলগুলো জমে না, হুজুরের মুখের বচনে জমে। হুজুর যদি ভালো সুর দিতে পারে তারপরে এবার তাহলে মানুষ জমবে। তো এটা একটা বিপদ। এজন্য সুর হোক আর না হোক, প্রত্যেক ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসা মাদ্রাসায় কোরআন খতম হতেই হবে অর্থসহ। এটা সুরের কোনো প্রশ্ন নেই। সুর হলে হলো, না হলে নেই, কোরআন খতম হইতে হবে। এটা হলো মুসলমানদের প্রধান দায়িত্ব। হ্যাঁ, এরপরে হলো এই কোরআনে যেগুলোকে হারাম বলে সাব্যস্ত করেছে সেগুলোকে হারাম হিসাবে মানুষকে জানতে হবে, মানতে হবে। আর যেগুলোকে হারাম করেছে সেগুলোকে হারাম হিসাবে জানতে হবে, মানতে হবে। তাহলে আমরা এই ভূমিকম্প সহ যাবতীয় ধ্বংসাত্মক আযাব থেকে নিরাপত্তা লাভ করবো। এছাড়া যতই কৌশল করা হোক, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। অতএব সাবধান। যারা ইমান আছে তারা আল্লাহর কাছে তওবা করো, যথাযথভাবে যেভাবে করা দরকার দৃষ্টান্তমূলকভাবে।
আচ্ছা, এরপর যে আমি যে আয়াত থেকে তেলাওয়াত শুরু করব ইনশাআল্লাহ, আল্লাহ বলেন সূরাতুল ফুসসিলাতের 43 নম্বর আয়াত, মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির রাসূল মিন ক্বাবলিক ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলীম। যে তোমাকে বলা হবে না ওই কথা ছাড়া যা তোমার পূর্বের রাসূলদেরকে বলা হয়েছে। তোমার পূর্ববর্তী রাসূলদেরকে যা যা বলা হয়েছে তোমাকে তাই বলা হচ্ছে, এর বাইরে কিছু বলা হচ্ছে না। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলীম, নিশ্চয়ই তোমার রব খুবই ক্ষমাশীল, আবার কঠিন পীড়াদায়ক শাস্তিদাতা। অর্থাৎ যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাদেরকে ক্ষমা করে দেন, আর যারা অন্যায়ের উপরে অটল থাকে তাদেরকে আল্লাহ কষ্টদায়ক আযাবে নিপতিত করেন। আমি তাফসীরটা করছি। মা ইউকালু লাকা আইয়ুহার রাসূল, হে রাসূল তোমাকে বলা হয় না মিনাল আকওয়ালিস সাদিরা, যেগুলো তারা বলে এগুলো মিম্মান কাযাবাকা ওয়া আনাদাকা, যারা তোমাকে মিথ্যা সাব্যস্ত করেছে, তোমার শত্রুতা করেছে, তারা যা বলছে এগুলো তো সেই কথা। ইল্লা মা ক্বাদ কিলা লির রাসূলি মিন ক্বাবলিকা, যেটা তোমার পূর্বের রাসূলদেরকে বলা হয়েছে সেটা ছাড়া অন্য কোনো কথা বলা হয় না। অতএব বেশি কষ্ট পাওয়ার দরকার নেই, অতএব বেশি কষ্ট পাওয়ার দরকার নেই, এটা আগের রাসূলরা সহ্য করেছে। অতএব তোমাকে সেই কথাগুলোই বলা হচ্ছে। আইমেনজেন্সিহা বাল রুব্বামা ইন্নাহুম তাকাল্লামু বিকালামিন ওয়াহিদ, সকল যুগের যারা মানে ইসলাম দ্রোহী তাদের সব কথা প্রায় একই। কাতাআজ্জুবি জামিউল উমাম আল মুকাদ্দিবা লির রাসূল, যেমন সকল যুগের মানুষেরা কাফেররা রাসূলদের ব্যাপারে তারা আশ্চর্য বোধ করত, এই কিসব দাওয়াত নিয়ে আসে, কি দাওয়াত নিয়ে আসে, মিন দাওয়াতিহিম ইলাল ইখলাসি লিল্লাহি ওয়া ইবাদাতিহি ওয়াহদাহু লা শারীকা লাহু, যে কিসের আবার বলে যে একমাত্র আল্লাহর জন্য ইবাদতকে খালিস করতে হবে, ইবাদত একমাত্র আল্লাহ একজন আল্লাহর জন্য করতে হবে, তারপরে তার সাথে কোনো শরীক করা যাবে না। এই কেমন কথা? সবাই একটা কথা ছিল রাসূলদের ব্যাপারে যে কথাগুলো বলতো সকল যুগের কাফেররা, তাদের একটা কথা ছিল আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এই কেমন কথা যে সে আমাদের এতগুলো মাবুদ, সব মাবুদের বাদ দিয়ে সেখানে একজনকে মাবুদ সাব্যস্ত করতেছে। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো একটা মহা আশ্চর্যের বিষয়। কেমন কথা এটা? এটা মানা যায়? এটা একটা কথা ছিল। তো এক আল্লাহকে ইবাদত করতে হবে, এটা তারা সকল রাসূলের উপর তারা অভিযোগ এনেছিল যে এটা আসলে একটা খুব আজব কথা। ওয়ারাদ্দুহুম হাযা বিকুল্লি তরিকিন ইয়াকদিরুন আলাইহি, এবং এই কথাটাকে তারা যে কোনো উপায়ে প্রতিহত করার জন্য উঠে পড়ে লাগতো, যে এই কথা কোনোভাবেই মানা যাবে না, যে এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহকে মানতে হবে। আমরা তো বিভিন্ন আল্লাহর ইবাদত করবো, বিভিন্ন ইলাহের ইবাদত করবো, বিভিন্ন মাবুদের কথা মতো চলবো, এর মধ্যে যে এক আল্লাহর কথা মতো চলতে হবে। এইটাকে যে কোনো ভাবে প্রতিহত করতেই হবে, প্রতিহত করতেই হবে। এটা তারা সব যুগের লোকেরা এটা ছিল। এটা একটা কথা। আমি যদি প্রশ্ন করি যে সকল যুগের কাফির মুশরিকরা, ইসলামের দুশমনেরা রাসূলদের বিরুদ্ধে যে সকল কথা বলতো তার ভিতরে প্রথম কথাটা কি? যে এটা কেমন কথা যে আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে, এটা কি বলে রাসূল? এটা হলো তাদের প্রথম একটা অভিযোগ। অভিযোগটা কি সবাই বলো দেখি ছাত্ররা? এক আল্লাহর ইবাদত। এটি আল্লাহ কোরআনে আবার জানাইছে, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এটা হলো সূরা সাদে আছে যে আমাদের এতগুলো ইলাহ, এই ইলাহগুলোকে মোহাম্মদ এসে সব ইলাহ বাদ দিয়া বলতেছে যে এক ইলাহ মানতে হবে। এটা কেমন কথা? হ্যাঁ, আচ্ছা। এরপরে এটাকে প্রতিহত করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছে। এরপরে তারা বলেছে কি, মা আনতুম ইল্লা বাশারুন মিথলুনা, যে তোমরা তো আমাদের মতো মানুষ ছাড়া কিছু না, তোমাদের আবার কি রাসূল হিসেবে তোমরা তো মানুষ, মাটির মানুষ। আমরা যেরকম খাই,
তারপরে বিয়ে শাদী করি, আমাদের সন্তান আছে, বাজার ঘাট করি, মোহাম্মদকে বাজারে যায় আবার খায়, কেমন রাসূল? হ্যাঁ, রাসূল হলো তো আকাশ থেকে মালাইকা নূরের ফেরেশতা নামে, সে রাসূল। আমাদের মতো মাটির মানুষ আবার কি হবে? হ্যাঁ, মানে রাসূল না। এটা একটা অবজেকশন যে মাটির মানুষ কোনোদিন রাসূল হইতে পারে না। এটা সব যুগের কাফের, তাশাবাহ কুলুবুহুম, তাদের সকলের হৃদয় একই রকম। অতীত যুগের কাফেরদের আর বর্তমান যুগের কাফেরদের একই রকম, একেবারে অভিযোগ সেম। এটা আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনে যে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন। এই যে কাফের মুশরিকদের জন্য একটা দৃষ্টান্ত পেশ করো, এই জনপদের অধিবাসীদের দৃষ্টান্তটা, যখন তাদের কাছে কি এসেছিল? রাসূলগণ এসেছিল। ইয আরসালনা ইলাইহিম ইসনাইন, যখন আমি তাদের কাছে দুইজন রাসূল পাঠাইলাম, ফাকাযযাবুহুমা, তারা সেই দুইজনকে মিথ্যা সাব্যস্ত করল। ফাআযযাযনা বিসালিস, এরপর আবার তৃতীয় আরেকজনকে পাঠাইলাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তিনজন মিলে বলল যে আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার জন্য রাসূল হিসেবে এসেছি। হ্যাঁ, ক্বালু, তারা বলল মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতো মাটির মানুষ ছাড়া কিছু না, তোমরা আবার রাসূল হবে? আচ্ছা, ওয়ামা আনজালার রহমান মিন শাইইন আনতুম ইল্লা তাকযিবুন, রহমান কোনো কিছু নাযিল করে নাই তোমাদের উপর, তোমরা মিথ্যা বলছো। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, তারা বলল আমাদের রব জানেন যে অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, সুস্পষ্ট ভাবে। তোমরা যদি না মানো তাহলে আমাদের কিছু করার নাই। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ক্বালু, তারা বলল ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে কুলক্ষণে মনে করি, তোমাদের কারণে আমাদের যে বিপদ আসতেছে, আযাব আসতেছে, আমাদের দুর্ভিক্ষ আসতেছে, হ্যাঁ, এইভাবে তোমরা কুলক্ষণে মানুষ, অলক্ষী। হ্যাঁ, আচ্ছা, লাইন লাম তানতাহু, তোমরা যদি এক আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দেওয়া থেকে বিরত না হও, লানারজুমান্নাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব, পাথর মেরে হত্যা করব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এবং আমাদের পক্ষ থেকে পীড়াদায়ক শাস্তি তোমাদেরকে স্পর্শ করবে। তখন রাসূলগণ কি বললেন? ক্বালু তায়িরুকুম মা'কুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, রাসূলগণ বললেন তোমাদের কুলক্ষণে যা তোমাদের যা এটা তোমাদের কারণে, এটা আমাদের কারণে নয়। আইন যুক্কিরতুম, আমরা তোমাদেরকে তো মাত্র উপদেশ দিচ্ছি, এই জন্য কি তোমরা আমাদের বিরোধিতা করছো? বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা তো একটা সীমা লঙ্ঘনকারী জাতি। وجاء من أقصى المدينة رجل يسعى, মানে শহরের বাহির থেকে, দূর থেকে একজন লোক আসলো দৌড়ে। قال يا قوم اتبعوا المرسلين, বলল হে আমার জাতি, হে লোকেরা, তোমরা রাসূলদের অনুসরণ করো। ওই কওমের একজন এসে বলল যে হে আমার জাতি, এরা রাসূল, এনাদের অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। এই যে তোমাদেরকে সঠিক পথ দেখাচ্ছে, এই জন্য বিনিময় চায় না, আর তারা হেদায়েতপ্রাপ্ত। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, আমার কি কাম থাকতে পারে যে আমি যিনি আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার জন্য আমার ইবাদত নিবেদন করবো না? এটা কি কারণ থাকতে পারে যে আমি আরো অন্যের জন্য ইবাদত নিবেদন করবো? যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর কেউ সৃষ্টি করতে পারে? পারে না। তাহলে আমি কেন অন্যের জন্য ইবাদত নিবেদন করবো? কেন আমি অন্যের আদেশ নিষেধ মেনে চলবো? অন্যের হালাল হারামকে আমার সংবিধান হিসেবে আমি গ্রহণ করবো? যিনি আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তারই আদেশ নিষেধকে আমি আমার সংবিধান হিসেবে গ্রহণ করবো।
তিনি যেটাকে হালাল করবেন সেটা হালাল, তিনি যেটাকে হারাম করবেন সেটা হারাম। আমাদের দেশের মানুষ এখন হালাল হারাম কাকে বলে? হ্যাঁ, আমাদের দেশে হালাল হারামের অনেক মজাদার মানে ইচ্ছা আছে, কাহিনী। কি কাহিনী? মাদকের বিরুদ্ধে কঠিন সংগ্রাম, হ্যাঁ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, আবার মাদকের নিয়ন্ত্রণ করে কিভাবে? মাদক মানে কারা যেন সাপ্লাই দেয় গ্রামে গ্রামে, যুবকদেরকে ধ্বংস করে। আবার ওই মাদক যে নিয়ে যায় করে মানুষ করে ধরে মাদক থেকে টাকা দেয়। আবার যে সকল আমাদের ইয়ং পোলাপানকে ধ্বংস করে দেয়, একেবারে ভেতরে করে দেয়, তার জীবনে কিছু করার থাকে না। ওই বাচ্চাগুলিকে আবার মানে বিভিন্ন সময় ধরে ওদের বাবা মা থেকে টাকা দেয়। আবার ওই মাদক আবার আসার জন্য মানে একটু ফাঁক রাখে যাতে আসতে পারে বাইরে থেকে। এরপরে আবার এরা তো সাধারণ মানুষ, এদের জন্য মাদক অন্যায়, এটা নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু আবার এলিটদের জন্য মাদকের বার আছে, উত্তরা, ধানমন্ডি, তারপরে গুলশান, বনানী, হ্যাঁ, সেখানে মাদকের বার আছে, সেখানে বৈধ। তার মানে এক শ্রেণীর লোকের জন্য মদ বৈধ, তারা অত্যন্ত মানে খুবই দাম্ভিকতার সাথে মদ খেয়ে নাচবে গাবে, তাদের এটা হালাল। আর অন্যদের জন্য আবার অবৈধ, ওরা এটা খাইলে ওদেরকে ধরে ধরে ওদের থেকে টাকা দেয়, শাস্তি দিতে। কত বড় বৈষম্য! আল্লাহ কি এটা কি মানে কিছু লোকের জন্য হালাল করছে আর কিছুর জন্য হারাম করছে? হারাম করে না। তাই মাদকের বিরুদ্ধে এই জাতীয় ধোঁকাবাজি, এই হালাল হারাম করার অধিকার কে দিয়েছে? এই হালাল আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাকে হালাল করার জন্য আংশিক এই অধিকার কে দিয়েছে? যারা এটাকে হালাল করেছে আল্লাহর হারামকে, তারা তাগুত, তারা তওবা না করলে তারা আল্লাহর কাছে গিয়ে ঠেকবে, তারা আল্লাহর আইনে হাত বসিয়েছে। তারপরে আমাদের দেশে এই কি ধর্ষণ বিরোধী, ধর্ষণ এটার একেবারে, এটার বিরুদ্ধে একেবারে মানে সরকার উঠে পড়ে লাগে, ধর্ষণ এটা অন্যায়। আচ্ছা, ধর্ষণ কি? জেনা কিন্তু হারাম না, বাংলাদেশে জেনা হারাম না, হারাম হলো কি? ধর্ষণ। এই ধর্ষণের আবার তাফসীর করছে নারী নারী যে মহিলা পরিষদ, তারপরে যে নারী কমিশন, সরকার এদেরকে টাকা পয়সা দেওয়া, মুসলমানদের টাকা পয়সা দিয়ে এদের কমিশনের সদস্য মানে এদেরকে আবার অনেক টাকা পয়সা দিচ্ছে, লক্ষ লক্ষ খরচ করছে এদের পিছনে। এরা আবার ধর্ষণের সংখ্যা দিচ্ছে। ধর্ষণের সংখ্যা কি? যে স্বামীর সাথে যদি স্ত্রীর রেবেল হয়, এই অবস্থায় যদি স্ত্রীর অমতের স্বামী কোনো তার উপরে মানে জন্য আবেদন পেশ করে বা কোনো কিছু করতে বাধ্য করে, এটা ধর্ষণ। এটা ধর্ষণ, অতএব এটা সে অপরাধী, রাষ্ট্র আইন। আর বাইরে যদি এরকম একজনের দুইজনের মিল আছে, একসাথে চলতে কোনো এটা সমস্যা নেই, এটা হলো বয়ফ্রেন্ড, তারপরে মানে বন্ধু, হ্যাঁ, তারপরে অফিসের কলিগ, ওনারা যেখানে সেখানে এক রুমে বসতে পারবে, একা একা দুজনে, অফিসে যেতে পারবে, হোটেলে যেতে পারবে, ইউনিভার্সিটিতে ঘুরতে পারবে, পার্কে ঘুরতে পারবে, কোনো অসুবিধা নাই। এমনকি বাংলাদেশের মেইন প্রাণ কেন্দ্র এটা বেশি হয় সংসদ ভবনের চারপাশে, সেখানে মানে কোনো বেগানা পুরুষ আর নারী, যুবক যুবতী বসে বসে কুন করে, হ্যাঁ হ্যাঁ, মানে বসে বসে মানে অন্যায়ভাবে তারা হারাম কাজে লিপ্ত থাকে। এটা আমাদের যেখানে আইন প্রণয়ন হয় সেখানে এটা হারাম হারাম হারাম, এটা সমস্যা নাই, যে না থাকে এটা তো দুজনে মানে কোনো ইয়ে নেই, মতানৈক্য নেই, সম্মতিতে তারা এখানে আছে। ধর্ষণ হলো কোনটা? এরপরে যদি কোনো কারণে দুইজনের ভিতরে মতানৈক্য লাগলে যদি তা একজন মানে নারীর অমতে পুরুষ যদি তাকে কোনো ধরনের সন্ত্রাস করে বা কোনো ধরনের নির্যাতন করে, অর্থাৎ সে যে লাগে না এখন, এই অবস্থায় সে যদি অভিযোগ করে যে সে আমার মতে আমাকে নির্যাতন করছে, তাহলে এটা হলো ধর্ষণ। এবং এটার বিরুদ্ধে মাশাআল্লাহ বাংলাদেশে যারা বামপন্থী আছে এরা খুব নিষেধ করে ধর্ষণের বিরুদ্ধে, কোরিয়া বাহাবারে, আরে আল্লাহ, বামপন্থীরা তারা ধর্ষণের বিরুদ্ধে মিছিল করছে। শুভঙ্করের ফাঁকি শয়তান, এটা বঙ্গালকে হাইকোর্ট দেখাবে, এটা বাংলাদেশে একটা প্রভাব বাক্য আছে, বঙ্গালকে হাইকোর্ট দেখে, বাংলাদেশের মানুষ সমস্যা বাস
ধর্ষণের বিরুদ্ধে মিছিল করছে মানুষকে, আরে আল্লাহ, কমরেড রাশেদ খান মেনন ধর্ষণের বিরুদ্ধে, আল্লাহ এটা তো করতে হবে। কিন্তু জেনার বিরুদ্ধে গোটা রাষ্ট্র জেনার বিরুদ্ধে না, গোটা রাষ্ট্র জেনার বিরুদ্ধে না, জেনার কোনো অপরাধ পাই না। এই কথাটা বাংলাদেশের মুসলমানরা মনে হয় যে 50% বেশি মুসলমানরা জানে না। তারা ধর্ষণের বিরুদ্ধে শুনেই মনে করে আল্লাহ মাশাআল্লাহ, জেনার বিরুদ্ধে তো আমাদের খুব সরকার খুব একেবারে কঠোর হচ্ছে। কিন্তু আসলে না, জেনার বিরুদ্ধে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কোনো ইয়ে নেই। এই জন্য কেউ যদি দুইজন সম্মতিতে যে কেউ যেখানে যায় কোনো সমস্যা নেই, তাকে যদি কেউ আর চোখে দেখা যায় সেটা খুশি। তাকে যদি কেউ বলা যায় তোমরা এই বাড়ির ছেলে এই বাড়ির মেয়ে এখানে আসছো কেন, এটা তো তোমরা এটা তো এইভাবে ব্যাপারটা করা না যায়, এই কথা যে বলবে সে জঙ্গি। এই হলো বাংলাদেশের হালালকে হারাম করার, হারামকে হালাল করা। এইগুলোকে যারা মেনে নেবে তারা মূলত তাগুতকে মেনে নেবে। অতএব আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এরপরে আসসাবউল মুবিকাত মানে মুহলিকাত, যেই 7টি পাপ করলে একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে, এটাকে বলে আসসাবউল মুবিকাত, 7টি মহাপাপ। এই 7টি মহাপাপের কারণে একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, ইজতানিবু মানে তোমরা দূরে থাকো as-sab'al mubiqat, ধ্বংসাত্মক 7টি পাপ থেকে। তার ভিতরে 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এরপরে হলো আসিহর, জাদুর চিকিৎসা করা, জাদুতে বিশ্বাস করা। তারপরে হলো আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া এগুলো তো আমাদের দেশে নাই, আছে? সেহের জাদু আছে আমাদের দেশে, মুসলিম দেশে আমাদের নাই। তারপরে সুদ আছে বাংলাদেশে অনেক বেশি। তুমি মাশাআল্লাহ তুমি জানো, আসলেই বেশি। বাংলাদেশের সুদ ছাড়া যে ব্যাংক চলতে পারে এটা বিশ্বাসই করে না মানুষ। সুদ ছাড়া যে লেনদেন চলতে পারে এটা বাংলাদেশের মুসলমানরা বিশ্বাসই করে না, বাংলাদেশের মুসলমান। এজন্য এদেরকে বলা হয় গরু খাওয়া মুসলমান। হ্যাঁ, গরু খাওয়া মানে সে মুসলমান, কারণ কি? কারণ তারা গরু খায়, আর অন্য যারা আছে এখানে গরু খায় না, মানে অবস্থিত যারা মানে একটা অবস্থিত। তো বাংলাদেশের মুসলমান বিশ্বাসই করতে পারে না যে সুদ ছাড়া বাংলাদেশের অর্থ ব্যবস্থা চলতে পারে, অথচ এটা ধ্বংসাত্মক পাপ, যেটার কারণে আল্লাহ বলেছেন যে যদি সুদকে বর্জন না করো তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর সাথে বিরুদ্ধে যুদ্ধ করে কেউ টিকতে পারে না। অথচ আমাদের দেশের গোটা অর্থ ব্যবস্থাটা সুদের উপরে শিকল দিয়ে বাঁধা, সুদের উপরে শিকল দিয়ে বাঁধা। আমি মানে একটা দেখলাম করোনার সময়, আমি আশ্চর্য হলাম। করোনার সময় মানে মানুষের যখন জীবনযাত্রা স্থবির হয়ে যাচ্ছিল, তখন মানুষের জীবনযাত্রাকে সচল রাখার জন্য সরকার কোনো একটা ফান্ড গঠন করছে। এই ফান্ডটা কিভাবে গঠন করছে? যে 1 কোটি টাকা এই মানুষের কল্যাণে ব্যয় হবে, অর্থাৎ যারা কাজকর্ম করতে পারে না তাদেরকে হয়তো বিভিন্নভাবে সাহায্য করা হবে, চাষাবাদে, ব্যবসা বাণিজ্যে, তারপর কিভাবে সরকার প্রথমে কি করলো, 3% সুদে এনজিওদেরকে ওই টাকাটা দিল, আর এনজিও গুলো 9% সুদে আবার ওইটা মানুষের মধ্যে বন্টন করলো। কি হলো? মানে করোনাকালীন যে মহা গজব ওটা পৃথিবীকে গ্রাস করেছে, সেখানে সরকার দিল মানুষের জন্য 3% সুদ, আবার এনজিওরা 9% সুদে, সম্ভবত 9 বা 1 সুদে আবার মানুষের মাঝে বন্টন করল। সুদ ছাড়া কোনো
কিছু চলবে না। এটা একটা ভয়ঙ্কর বিষয় যে যাকাত এবং সুদের মাঝে কি ধরনের পার্থক্য। যাকাত হলো সম্পূর্ণ মানব কল্যাণে নিবেদিত, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। অর্থাৎ যখন কিছু সংখ্যক মানুষ মানে স্থবির হয়ে যায় তার জীবনযাত্রা অর্থের অভাবে, তখন যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা জমানো আছে, তারা সেখান থেকে নিঃস্বার্থভাবে আল্লাহর কাছে পাবে, এই জন্য নিঃস্বার্থভাবে টাকা পয়সা দান করে। এতে করে ওই মানুষগুলো আবার সচল হয়ে যায়। এখানে আর কোনো তাদের কোনো দায়বদ্ধতা থাকে না যে যাকাত নিল কয়দিন পরে আবার যাকাতের সে বেশি টাকা দিয়ে দিতে হবে, এরকম কোনো দায়বদ্ধ থাকে না, দায়বদ্ধতা। আর সুদ হলো কি যে যেই লোকটা বিপদে পড়লো, তার টাকা পয়সা নাই, সে বিপদে পড়ে গেছে, এখন যার টাকা আছে মহাজন, সে বললো যে তুই আমার থেকে সুদ নেই। কিভাবে? যে আমি তোকে 100 টাকা দেবো, তুই আবার পরে আমাকে 110 টাকা দেবে। আমি যদি 1000 টাকা দিই তাহলে তুমি দিবা কত? মানে এইভাবে যা হয় আর আচ্ছা। এখন যে লোকটা বিপদে পড়ে এই টাকাটা নিল, সেই লোকটা কিন্তু আরো বিপদে পড়লো, মানে চক্র বৃদ্ধি হারে এই সুদটা বাড়তে থাকে। অর্থাৎ সে যে কিছু টাকা নিছে, তখনও তো তার উপর মাথার উপরে বোঝা পড়ছিল, অর্থাৎ সে হয়তো একটু কষ্ট পাচ্ছিল। যখন এই টাকাটা নিল, সে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা প্রয়োজনে নিল, তার এখন বাড়তেছে বাড়তেছে টাকা, লক্ষ লক্ষ টাকা তার সুদ হয়ে হয়ে তার জীবনটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। এভাবে গ্রামে গঞ্জে গ্রামীণ তথাকথিত গ্রামীণ সুদ, গ্রামীণ সুদে এমনও হয় যে ওই মহিলারা ঘরের মানে তাদের এই নাক থেকে ফুল ছিঁড়ে আনে, নাক ছিঁড়ে ফেলে, তারপর পুলিশ দিয়ে ধরায়। অর্থাৎ টাকা কুমির যারা যারা রক্তক্ষেপ, এরা তাদের টাকার দাপটে গোটা মানব জাতিকে সুদের শৃঙ্খলে দাস বানিয়ে ফেলে, এদের জীবনকে দুর্বিষহ করে ফেলে। এবং বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি দাসত্বের শিকার হলো বাংলাদেশের এই যে বিল্ডিং এর মালিকগুলো, অধিকাংশ ইল্লা মাশাআল্লাহ। তাদেরকে ব্যাংকগুলো আইসা প্রথমে লোক পাঠায় বলে যে ভাই কিছু সুদ দেন না, নাহলে আমরা কিভাবে চলবো? কত মিলেন? 4 কোটি 5 কোটি দেন, কোনো সমস্যা নেই। এখন যাদের একটু লোক আছে, আল্লাহর ভয় নেই, সুদের উপরে সে ওই টাকাটা ঋণ নেয় ব্যাংক থেকে। আচ্ছা, নেওয়ার পরে সে 4 কোটি টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং করে। কিসের উপরে? সুদের উপরে। সুদের টাকা নিয়ে সে বিল্ডিং এর ফ্ল্যাট কিনে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট, তার লাগবে 1 টাকা, সে কিনে 100 টাকা। কিসের উপরে? সে টাকা পাচ্ছে সুদের উপরে। এরপরে ওই টাকা যখন সে দিতে না পারে, তখন এবার ওই ব্যাংক থেকে রিকভারির জন্য মাস্তান পাঠায়, মাস্তান, ভয়ঙ্কর সব মাস্তান পাঠায় এই পিস্তল নিয়ে। এটা ব্যাংকের বৈধ পিস্তল, বৈধ বন্দুক। সে আইসা ওই একটা গ্রুপ পাঠায়, আপনার এটা কবে দেবেন? বড় লোক কিন্তু, কিন্তু মানে অনেক বিল্ডিং এর মালিক এবং ইন্ডাস্ট্রির মালিক, এর কাছে ব্যাংকের পক্ষ থেকে এই অস্ত্রধারী মাস্তানদেরকে পাঠিয়ে তার সামনে বসে এবার পিস্তলটা লাড়াচাড়া করে, হ্যাঁ কবে দিবেন, ভদ্রভাবে, ও তো ভয় পায়। এইভাবে আমাদের দেশের বর্তমান যারা বাড়িওয়ালা, যারা ইন্ডাস্ট্রির মালিক, এরা শত শত কোটি টাকার সুদের জালে দাস। এটা ইহুদিদের প্রথা, মানে ইহুদিরা এইভাবে মুসলমানদেরকে দাস বানিয়ে ফেলেছে। একদিকে অভিশপ্ত সুদের কবলে মুসলিমদের সবচেয়ে যারা মেধাবী, যারা বিল্ডিং এর মালিক হয় একটু মেধাবী হয়, তারপর ইন্ডাস্ট্রির মালিক হয় মেধাবী হয়, এদেরকে সুদের দাস বানিয়ে ফেলেছে। টাকা পাইছে আর নিচ্ছে, আর হলো সুদের কবলে তারা পড়ে গেছে। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। অথচ আল্লাহ বলছেন কি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও। যাকাত দিলে হবে কি, যাকে আল্লাহ মেধা দিয়েছে সে যত বেশি ইনকাম করবে, তার একজনের পিছনে আরো 10 জন অসহায় বঞ্চিত লোক সে চলবে। তার কোনো সুদের দরকার নেই, তার মেয়ের বিয়ের দরকার, যাকাতের টাকা পেয়ে সে তার মেয়ের বিয়ে দিল। ব্যবসা দরকার, যাকাতের টাকা পেয়ে সে ব্যবসাদার করিয়ে সুন্দরভাবে সংসার চালালো। তো এইভাবে একটা ইসলামী যে অর্থ ব্যবস্থা,
এটা কোনো মানব কল্যাণে নিবেদিত। এখানে কোনো মানুষকে দাস বানানো হয় না। আর তথাকথিত প্রগতিশীল এই রাষ্ট্র কাঠামো, বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, এই ব্যবস্থাটা হলো সুদের উপরে একটা দানবীয় নিষ্ঠুর রক্তক্ষেক সমাজ ব্যবস্থা, যেখানে সমাজের সবচেয়ে মেধাবী লোকদেরকে সুদের দাস বানিয়ে ফেলে। আর নিরীহদের তো কোনো কথাই নেই। যারা জেলে, যারা কৃষক, যারা তাঁতি, যারা মজুর, যারা খেটে খাওয়া মানুষ, এদেরকে অল্প অল্প সুদ, ওই যে মানে ক্ষুদ্র ঋণ, আমাদের মানে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে ক্ষুদ্র ঋণ সুদের উপর। অর্থাৎ ব্যাংক আলাদা দেয় কোটি কোটি টাকা, আর ওনার গ্রামীণ ব্যাংক দেয় 500 টাকা, সেখান থেকে 5 টাকা সুদ। মানে সুদ মানে মানে মুরগির গু হইলে তো অল্প বেশি না, অল্প একটু খাইলে সমস্যা। হ্যাঁ, আমি আমাদের প্রধানমন্ত্রীর সাথে দোয়া করি, উনি খুবই মানে উদার মানুষ, ওনার শেষ জীবন উচিত তবা করা। দুনিয়ার এই মান সম্মান এটা থাকবে না। উনি প্রকাশ্যে এই সুদী কারবার থেকে তওবা করুন, ঘোষণা দিন, ইন্নী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আল্লাহর আদেশ নিষেধের কাছে আত্মসমর্পণকারী। আমি যে সুদী প্রথার উদ্ভব ঘটিয়েছি, এর মোকাবেলায় আমি জাকাত প্রথার উদ্ভব ঘটাবো, আর এই সুদকে আমি লাঠি মেরে ফেলে দিলাম। ওনার এই সুদ প্রথায় যে কোটি কোটি মানুষ জর্জরিত হয়েছে, হয়তো অনেকে এই সুদ প্রথার চাকরি বাকরি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারা কেউ তার কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন তার কোনো কাজে আসবে না। তার যে ওই গ্রামীণ জামা, এটা নিয়েই হয়তো তাকে কবরে দিতে হবে। সে তো বেশি কিছু খায় না, অল্প কিছু খায়, মানে খুব সহজ সরল ভালো মানুষ, মানে মানবীয় দৃষ্টিকোণ থেকে অনেক ভালো মনে হয়। কিন্তু তিনি যে তত্ত্বটা সারা পৃথিবীতে প্রচার করে বেড়াচ্ছেন, এটা হলো সুদী ঋণ ব্যবস্থা। সুদের উপরে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ বিজয়ী হতে পারে? সে তো মরার সময় অবশ্যই পরাজিত হবে। অতএব কেন, কার জন্য, কার স্বার্থে? সারা পৃথিবীর মানুষ যদি আপনার এই সুদের দ্বারা উপকৃত হয়, আপনার কি লাভ হবে যদি আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হন? কিয়ামতের দিন যদি আপনার নারী ঘুড়িটা বিশাল হয়ে আপনি টানতে থাকেন সুদের শাস্তি হিসাবে, তাহলে আপনার কি লাভ হবে সেদিন? আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, কে আপনার উপকারে আসবে? অতএব আমি আহ্বান করছি, এই সুদী কারবার, সুদী ব্যবস্থাকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং যাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে তোলা হোক। হালাল উপার্জন করবে, যাদের বেশি যোগ্যতা আছে তারা বেশি উপার্জন করে মানুষকে যাকাত দেবে। এটা একটা দুঃখজনক বিষয় যে আমাদের দেশে 1990-এর দশকে এবং 2000-এর সময় কুয়েত, সৌদি আরব সহ মিডল ইস্টের মানে সেই কালো সোনার দেশগুলো, যাদের হাজার হাজার কোটি ডলার যাদের ব্যাংকে জমা আছে, ওই সমস্ত দেশ থেকে কিছু সংখ্যক মুসলিম যাকাতের উপর ভিত্তি করে, সাদাকার উপর ভিত্তি করে, দানের উপর ভিত্তি করে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান চালাচ্ছিল এবং তারা ব্যাপকভাবে মানুষকে মানে ঋণ দিচ্ছিল বিনা সুদে, কোনো ধরনের সুদ ছাড়া, ফি সাবিলিল্লাহ। অর্থাৎ এটা যে নেবে তার আর কোনো চিন্তা নাই, এটা নিয়ে সে একটা ব্যবসা করতে পারতো, একটা ঘর করতে পারতো, মসজিদ করতে পারতো, গরু কিনতে পারতো, তারপরে বিভিন্ন ভোকেশনাল প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। কিন্তু এই সুদী এনজিওগুলো বাংলাদেশে, যারা ইউরোপ আমেরিকা থেকে টাকা এনে নিজেরা মারে আর মানুষকে সুদের কবলে ফেলে টাকা গোছায় আর তাদেরকে পাঠায় ইহুদি খ্রিস্টানদের কাছে, এটা আমাদের নিরীহ মুসলমানদের থেকে সুদের নামে এদেরকে নির্যাতন করে, এদের মানে স্বর্ণ অলঙ্কার, মানে নারীদের নাক থেকে নাকের ফুল একটা গরিব মানুষের ছিঁড়ে এনে তারপর তার ঘরের কুটি খুলে এনে এই টাকাগুলো জমিয়ে অর্ধেককে বেশি তারা খায় আর বাকিটা সেই ইহুদি খ্রিস্টানদের কাছে থাকে। এরা হলো তাদের লাঠিয়াল, এরা হলো সেই জমিদার মহাজন, সুদখোর মহাজনদের লাঠিয়াল এনজিওর নামে বাংলাদেশে। এরা সুদী কারবার করার সুবিধার্থে এই ইসলামী এনজিওগুলোকে জঙ্গি তকমা দিয়ে তারপরে দেশে নিষিদ্ধ করেছে, যার কারণে মুসলমানরা অসহায় হয়ে পড়েছে। এবং দেখা গেল যে গ্রামে গ্রামে সুদের উপর একটা গরিব লোককে একটা গরু কিনে দিচ্ছে সুদের টাকা দিয়ে, 10,000 টাকা সুদের উপর দিয়ে গরু কিনে দিচ্ছে। এখন ওই গরুটা যদি হারায় যায় তাহলে ও সুদের টাকা দিয়ে সে দিতে আজীবন সে এটা নিয়ে। এই সুদের
মানে কিস্তি দিতে দিতে এটা মানুষের মানে এই যে হার্টের রোগ বাংলাদেশে তো আসছে এই কারণে। অর্থাৎ ওদের পিছনে লেগে থাকে এনজিও লাঠিয়াগুলো, যারা ইহুদি খ্রিস্টানদের চপ, এরা তাদের ওই সুদী ব্যবসায় বাংলাদেশে চালায়, নিজেরা খায় এবং ওদের জন্য পাঠায়, আর আমাদের এই মানুষগুলোকে আতঙ্কিত রাখে সবসময় সুদ আদায় করার জন্য। অর্থাৎ এটা বাংলাদেশের এই যে ভূমিকম্প, এটা অন্যতম ধ্বংসাত্মক একটা কারণ হলো সুদ। এরপরে জাদুর কথা তো আমি আগে বলেছি, জাদুর চিকিৎসা, শিরকের কথা আমি বলেছি, এরপরে সুদ। অতএব তারপরে আকলু আমওয়াল ইয়াতীম, আমওয়াল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ ভক্ষণ, এটা খুবই ভয়ঙ্কর বিষয়। যে আমাদের পারিবারিক ব্যাপারে দেখা যায়, যখন বাবা মারা যায় তখন ছোট ভাই বোনদের সম্পদ ঠিক মতো দেয় খুব কম ভাইয়েরা। খুবই এটা একটা দুঃখজনক বিষয়। এবং বোনদের সম্পদটা মূল জায়গা থেকে দেয় না, তাদেরকে ওই যেটার দাম কম সেখান থেকে বোন তুই নিয়ে আসিস, তারপরে তুই কিছু টাকা আমি দিয়ে দিই, তুই নিয়ে যা, তুই তো মানে কেমনে নিবি। অর্থাৎ এটা হলো ইয়াতীমের সম্পদ রক্ষণ করা, এটা ধ্বংসাত্মক। যার কারণে আজকে আমাদের দেশে এই দুরবস্থা। এগুলো করে যারা মূর্খ, জাহেল, ইসলাম মানে না, অজ্ঞ, এরা কিন্তু দোষ করে ইসলামের, দোষটা দেখান ইসলামের, যে নারীকে ঠকায়। নারীকে তো ইসলাম ঠকায় না, ঠকাইছে ওই যারা ইসলাম মানে না, মূর্খ জাহেল ওরা। এইভাবে ছোট ছোট ভাই বোন যারা থাকে এদেরকে ঠকিয়ে এরা মানে ইয়াতীমের সম্পদ হরণ করে, এটা ধ্বংসাত্মক সকল মুভির উৎপাদ। তারপরে হলো জেনা, যেটা আর কি, অর্থাৎ প্রতিবেশী নারীদের প্রতি যেই মানে নিরাপত্তা থাকা দরকার, এটা না থাকা, এটা আমাদের এখন ভয়ঙ্কর অবস্থা। যেটার নাম হচ্ছে পরকীয়া। এই পরকীয়া এটা অভিশপ্ত, আমাদের পার্শ্ববর্তী একটা অভিশপ্ত মানুষ, তারা এটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধ ঘোষণা করেছে, আর ওইটাই আবার আমাদের দেশে চালু হয়ে গেছে। অর্থাৎ এই পরকীয়া, এটাকে অবশ্যই দমন করতে হবে এবং এটাকে হারাম ঘোষণা করতে হবে। এবং এই পরকীয়ার ভদ্ররূপ হইল একজন গায়রে মাহরাম ব্যক্তির সাথে, গায়রে মাহরাম ব্যক্তির সাথে একজন নারী এক অফিসে চাকরি করা, পাশাপাশি বসে, এটা পরকীয়ার অন্যতম উপাদান। তারপরে একসাথে রাতের বেলা ডিউটি করতে যাওয়া, কোথাকার ছেলে কোথাকার মেয়ে একসাথে ডিউটি করতে যায় রাতে, অন্ধকার রাতে, এটা পরকীয়ার উপাদান। তারপরে একসাথে ঘুরতে যায়, ইয়েতে যায়, এটা পরকীয়ার উপাদান। এইভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সর্বত্র এই পরকীয়া, এটা পরকীয়া। তারপরে মানে জেনা ব্যবচার, এটা মারাত্মক, এটা ধ্বংসাত্মক। আমি বলছিলাম প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, যে আজকে সবাই শুধু ভূমিকম্প আসলেই খালি হইচই করে নিচে নামে, কোন দিকে পালাবে, পালানোর তো জায়গা নেই। ঢাকা শহরে কোথায় পালাবে? ঢাকা শহরে মানে সুদের উপর টাকা এনে এত সব বিল্ডিং করে, বিশাল বিশাল বিল্ডিং, যে ওই একটা বিল্ডিং যদি পড়ে তাহলে রাস্তা নাই। অথচ এটা উচিত ছিল যে রাস্তা এমনভাবে করা, রাস্তা থেকে এত দূরে বিল্ডিং থাকা, যে বিল্ডিং যদি কখনো ভেঙে পড়ে তাহলে রাস্তা থেকে দূরে থাকে দুই পাশে। এইভাবে নগর সাজানো দরকার ছিল, কিন্তু এমনভাবে সাজিয়েছে যে মানে কোনো সাজানো তো নাই, কেউ, সবাই তো খালি খাই খাই পাবে। আপনার গোটা শহরটাকে একটা মানে মারাত্মক একটা ভুতুরে নগরীতে পরিণত করছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই পাশে বিশাল বিশাল উঁচু জায়গা, চিপা গলি, মনে হয় যে এখনই বিল্ডিং ভেঙে পড়ে। এইটুকু আছে, আরো আছে। তো এগুলো দেখার কোনো লোক নাই, সবাই আছে কিভাবে সরকারি টাকায় বিদেশ সফর করবে। সরকারি টাকা মানে জনগণের ট্যাক্সের টাকা। নিরীহ যারা বাংলাদেশে প্রায় 4 কোটির মতো একেবারে অতি দরিদ্র, যাদের মাসিক ইনকাম 5,000 টাকাও নেই, এদের থেকে ট্যাক্স নিয়ে ওই টাকা দিয়ে অফিসে যারা শিক্ষিত, তথাকথিত শিক্ষিত হর্তাকর্তা, এরা বিশাল বিশাল মানে প্রজেক্ট গ্রহণ করে, তারপরে গাড়ি কিনে। একটা গাড়ির দাম কত? একেবারে মানে নিম্ন যেটা, ওই যে 90 লক্ষ টাকা, মানে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে। ওই নিরীহ যার মাসিক 5,000 টাকা ইনকাম নাই, তার থেকে ট্যাক্স নেয়। কিসের ট্যাক্স? সে চুলায় গ্যাস দিয়ে রাখবে, ওই গ্যাসের চুলার ট্যাক্স। তারপরে তার মেয়ে একটু ন্যাপকিন যাতে ব্যবহার করলে ওই ন্যাপকিনের ট্যাক্সও নিতে চাইছে। এখন দেশে কিনা আমি জানি না, কত বড় নিষ্ঠুর এবং অধম এরা, শিক্ষিত না।
একটা গরিব লোকের মেয়ে সে ন্যাপকিন ব্যবহার করবে, সেটার উপর ট্যাক্স বসেছে। মানবতা নিয়ে এরা উপহাস করছে। এরা শিক্ষিত নামের এরা কলঙ্ক। এদের মাথার ভিতরে মানে জ্ঞান নেই। যেখানে দরকার ছিল যে মানে যারা ধনী আছে তারা ফি সাবিলিল্লাহ দান করবে এবং এই গরিব লোকগুলোকে তাদের দান বুঝে দেবে, তাদের যাতে কোনো কষ্ট না হয়, তাদের ছেলে মেয়ে যারা উঠতি বয়সী এরা তাদের পোশাক আশাক তারপরে আনন্দ সুন্দরভাবে করতে পারে, সেটা না করে একদিকে সুদ, অন্যদিকে এদের ট্যাক্স। এরা চুলায় পাক করবে, সে চুলার উপর ট্যাক্স বসেছে। ট্যাক্স মানে জুলুম। এজন্যই হলো যারা আল্লাহর অধিকার সম্পর্কে সচেতন নয়, আল্লাহর হক যারা আদায় করে না তাদের হক তারা পাবে না। আজকে আমরা বাঙালি জাতি, আমরা আল্লাহর হক জানি না, আল্লাহকে কিভাবে তার হক দিতে হবে, যার কারণে আমরা বঞ্চিত, আমরা নির্যাতিত, আমরা অধপতিত, আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। তো এজন্য আমি যেখান থেকে বলছিলাম যে ধ্বংস, আজকে আমরা আমাদের অবস্থাটা এরকম যে ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়া ওয়াসমা'ু। মানে বনী ইসরাঈল যখন উল্টাপাল্টা করতেছিল তখন আল্লাহ পাহাড়কে তাদের উপরে উঠেছে, মানে পাহাড়টা তাদের উপর পড়বে পড়বে অবস্থা। এখন তারা খালি এরকম করে আর মানে ইয়ে করতেছে। হ্যাঁ, আল্লাহ বলতেছে যে ভালো করে মানো, আমার বিধান আমি যেটা দিচ্ছি এটা মানো, নাহলে কিন্তু পাহাড় ছাড়বো। তো ওরা ওই সময় হই হুল্লোড় করছে, মানবো মানে ভাব দেখেছে। যখন আল্লাহকে সরিয়ে দিয়েছে আবার যেছে। তো আমাদের যখন ভূমিকম্প আসে তখন সবাই হই হুল্লোড় শুরু করে। এরপরে ভূমিকম্প শেষ, আবার যে গান বাজনা শুরু করে, টিভি খুলে বাজ, পুরা ডিস্কো নাচ দেখা শুরু করে। কি মুসলিমদেরকে এটা চরিত্র? মুসলিমদেরকে যখন আল্লাহ সতর্ক করবে সাথে সাথে তার যত পাপ আছে সবগুলো পাপ থেকে সে তওবা করবে। যেখানে যেখানে সুদ আছে সুদকে বর্জন করবে, যে আমার তো ধ্বংস হতে পারে আজকে ভূমিকম্পের মাধ্যমে, যদি আমি আমাদের শুক্রবার ধ্বংস হয়ে যেতাম তাহলে এই সুদি কারবার কে করতো, অথবা আমি এটা বর্জন করি। তারপরে মাজার পূজা, তারপরে যে শিখাও নির্মাণ পূজা, তারপরে এই সমস্ত বেদি পূজা, এই সমস্ত মিনার পূজা, সব কিছু বর্জন করি। কারণ আমরা যদি ধ্বংস হয়ে যাই তাহলে এগুলো করবে কে? এগুলো করার তো সুযোগ থাকবে না। তাহলে আগেই সোজা। হ্যাঁ, সাপ হাঁটার সময় কিভাবে এরকম বাঁকা হয়ে হাঁটে না? তো কে যেন বলছে যে সোজা হোক, সোজা হোক, এভাবে হাঁটে না। তো পরে তো সোজা হয় না, বলে যে সোজা তো হইবা, তখন আর তোমার কিছু করার থাকবে না। তো সাপ সোজা হয় কখন? মরার পর। এর আগে সে কি থাকে? বাঁকা থাকে। তো আমাদের এই জাতির বর্তমান অবস্থা এরকম। হ্যাঁ, অর্থাৎ বনী ইসরাঈলের হৃদয়ের সাথে মানে গোবৎসকে পান করানো হয়েছে। মানে কি? গোবৎসের পূজা, গরুর পূজা তাদের হৃদয়ে এমন ভাবে মিশে গেছে যে কোনো পানি পান করলে যেরকম শরীরের সাথে মিশে যায় ওরকম। এই জন্য ওরা ওগুলো ছাড়তে পারতো না। ঠিক আমাদের এই মুসলমানদের, বাঙালি মুসলমানদের সুদ, তারপরে আরো যে পাপগুলো, শিরক, জাদু এমন ভাবে হৃদয়ের সাথে মিশে গেছে যে এখন ভূমিকম্প আসলেও এখান থেকে তওবা করি, হই হুল্লোড় করি, চিন্তাভাবনা করি, আবার তখন একটু আল্লাহকে ডাকি। কিন্তু আল্লাহকে ডাকি ঠিক, কিন্তু আল্লাহ তো বলছে তওবা করো, তওবা আর করি। আল্লাহকে একটু মানে প্রবন্ধে যে আল্লাহ আমি ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছি। এরপরে ভূমিকম্প শেষ, এরপরে সেই ঠিকই সুদের কারবার শুরু করে দেয়। তারপরে ওই যে যেটা আছে সেটা করা শুরু করে দেয়। এটা একটা বনী ইসরাঈলের যে বৈশিষ্ট্যগুলো পুরাটাই এই জাতির ভিতরে গেড়ে বসেছে, জেঁকে বসেছে। এখান থেকে তওবা ছাড়া বাঁচার কোনো পথ নাই, কোনো পথ নেই, কোনো পথ নেই। এই ঢাকা শহরকে রক্ষা করার কোনো উপায় নেই, তওবা করতে হবে। যাই হোক, এই কথাগুলো আসলে না বলেন, মানে আসলে বাস্তবতা যদি আমরা না বলি, এগুলো যদি এড়িয়ে যাই তাহলে বোঝা যাবে না সমস্যাটা কোথায়। আমরা তো খালি সমস্যা খুঁজি, সমস্যা কোথায় আসল কথাটা কিন্তু সবাই বলে না। বাহ্যিক যেটা ওটা বলে, কিন্তু আসল জায়গাটা সবাই বলে না, হয়তো বা মানে বলার মতো সময় হয় না। দেখ, এখানে হলো ওই যে তিনজন লোক, তারা কি বললো? আমার কি কারণ থাকতে পারে যে আমি আমার এক আল্লাহর ইবাদত করব, আমি বিভিন্ন তাগুতের আইন মেনে চলব?
আগুন একটাকে হালাল করবে, একটাকে হারাম করবে, আল্লাহ হালাল হারামের বিরুদ্ধে আমি কেন সেটা মেনে চলব? আমি কেন আল্লাহ ছাড়া আগুনের সামনে নত হব? আমি কেন আল্লাহ ছাড়া চন্দ্র পূজা করব, সূর্য পূজা করব, তারপরে মানে গাছ পূজা করব, তারপরে পিলার পূজা করব, কাপুর পূজা করব? হ্যাঁ, আমি তো শুধু তার ইবাদত করবো যিনি আমাকে সৃষ্টি করেছেন। এই সূর্য কি আমাকে সৃষ্টি করেছে? শিখা নির্মাণ আমাকে সৃষ্টি করেছে? আগুন আমাকে সৃষ্টি করেছে? না, আমি কেন তার ইবাদত করবো? ইলাইহি তুরজাউন, তোমরা তো তার দিকেই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। আমি কি আল্লাহর পরিবর্তে এমন কাউকে আমার মাবুদ হিসাবে, ইলাহ হিসাবে, আল্লাহ হিসাবে গ্রহণ করব যে কিনা এই ইউরিদনির রহমান, রহমান যদি ইচ্ছা করে আমার ব্যাপারে বিদুররিন কোনো ক্ষতি করতে, আমাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে চান, যদি আযাব গজব দিয়ে যদি ধ্বংস করতে চান, তাহলে লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআ, এদের শাফাত কোনো কাজে আসবে না। এই শিক্ষা অনিবার্যকে ভূমিকম্প থেকে বাঁচাইতে পারবে? সূর্য ভূমিকম্প থেকে বাঁচাইতে পারবে? পারবে না। শহীদ মিনার বাঁচাইতে পারবে? পারবে না। কিছু তো পারবে না। তাহলে আমি কেন এদের ইবাদত করব? আচ্ছা, ওয়ালা ইউনকিযুন, তারা আমাকে উদ্ধার করবে না। ইন্নী ইযা লাফি দালালিন মুবিন, আমি যদি এই কাজগুলো করতে থাকি তাহলে আমি সুস্পষ্ট গুমরাহির মধ্যে থাকবো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, হে আমার জাতির লোকেরা তোমরা শুনে নাও, আমি সে আমার এক রহমান যিনি আমাকে সৃষ্টি করেছেন তার উপর ঈমান এনেছি। কিলা দুখুলিল জান্নাহ, এই অবস্থায় তাকে হয়তো হত্যা করা হয়েছে আর কি। সে যখন মারা গেল তাকে বলা হলো, কিলা, তাকে বলা হলো উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। তুমি কি করো? জান্নাতে প্রবেশ করো। ক্বালা ইয়া লাইতানি কওমি ইয়ালামুন, সে বলল, হায় রে, আমার জাতি যদি জানতে পারতো যে আমি যে আজকে জান্নাতে কি আরামে আছে। দেখেন, মানে তাকে কিন্তু জাতি শত্রুতা করছে, কিন্তু সে জান্নাতে গিয়ে বলে যে হায় রে, আমার জাতি যদি জানতো তাহলে তো তারা এই ভুলগুলো করতো না। এই জন্য যারা দায়ীদেরকে শত্রুতা করে, দায়ীদেরকে আসলে অন্যায় করে। কারণ দায়ীরা নিজের স্বার্থ, নিজের জীবনকে বিপন্ন করে তাদের দুনিয়া আখিরাতে যে ধ্বংসাত্মক কাজ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। তাদের সাথে শত্রুতা করা এটা মূলত নিজের সাথে শত্রুতা করা। দায়ীরা সবাইকে ভালোবাসে, শুধু অন্যায়টাকে অন্যায় বলতে গিয়ে কিছু করার কথা বলতে হয় যাতে বুঝতে সহজ হয়। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন আর আমাকে অনেক সম্মানের সাথে অতিথি হিসেবে গ্রহণ করেছেন। বাস, তাহলে এখানে মানে রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেছেন যে তোমাকে এখন যা বলা হচ্ছে, পাগল, তারপরে কবি, তারপরে জাদুকর, এগুলো আসলে অতীতের মানে যারা রাসূল তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ তুমি এই ব্যাপারে কোনো মন খারাপ করো না। আচ্ছা, ثم دعاهم إلى التوبة والإتيان بأسباب المغفرة وحذرهم من الاستمرار على الغي فقال إن ربك لذو مغفرة وذو عقاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সবাইকে আহ্বান করে বলতেছেন যে জেনে রাখো যে তোমার রব খুবই ক্ষমাশীল, যে তওবা করে, আর যে অহংকার করে দাম্ভিকতার সাথে তার পাপের উপরে অটল থাকে তাকে কঠিন শাস্তিদাতা। এখানে কিন্তু ভয়ঙ্কর হুমকি আছে। এজন্য আসুন আমরা যদি সত্যিকার অর্থে আমরা নিজেদেরকে রক্ষা করতে চাই, আমাদের এই যে প্রিয় শিশু যাদের দিকে তাকাইলে আমাদের মনের সকল জ্বালা দূর হয়ে যায়, এদেরকে যদি রক্ষা করতে চাই, আমাদের ছোট ছোট শিশু কিশোরদেরকে যদি হেফাজত করতে চাই, আমাদের এই বংশধরকে যদি টিকিয়ে রাখতে চাই, তাহলে আমরা শিরকগুলোর তালিকা করি যে আমাদের দেশে কি কি শিরক আছে, এগুলোকে নিষিদ্ধ করি রাষ্ট্রীয়ভাবে। তারপরে সুদকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করি, জাকাত চালু করি, জাকাত দিতে, জাকাত সাদাকা, আর হলো হালাল উপার্জন। তারপরে জেনা, ব্যভিচার এবং
যে আজকে যে ফ্রি মিক্সিং, যেটা স্কুল, কলেজ, অফিস, আদালত, তারপরে ক্যান্টনমেন্ট, তারপরে থানা, পুলিশ থেকে শুরু করে সর্বত্র নারী পুরুষ একসাথে করে গেছে। এই ক্ষেত্রে এখান থেকে তওবা করতেই হবে। এই কথা বললেই নারীবাদী যারা, এরা বলে হ্যাঁ নারী বিদ্বেষী, নারী বিদ্বেষী। নারী বিদ্বেষী বরং নারীবাদীর নামে এরা। কারণ হলো নারীদেরকে এরা বিপদে ফেলে দিয়েছে, নারীদেরকে শিয়ালের মতো, মানে শিয়ালদের কাছে মানে ইজারা দিচ্ছে। অর্থাৎ খারাপ পুরুষগুলো শিয়ালের চেয়ে খারাপ। এরা কিভাবে ভুলাইতে চায়, ভুলাইতে পারে, এই সমস্ত কিছু মানে ক্ষেত্রে খুবই মানে দক্ষ। এদের কাছে এই নারীদেরকে তুলে দিয়েছে এই নারীবাদী, দেওয়ার জন্য তারা ইয়ে করেছে। আর আমরা বলি যে নারীদের জন্য সর্বোচ্চ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হোক, কিন্তু সেটা সম্পূর্ণ ভিন্ন, যেখানে এই সমস্ত পুরুষ যা ওখানে তাদের ডিস্টার্ব করতে পারে। নারীদের জন্য সর্বোচ্চ অফিস আদালতের সর্বোচ্চ সচিবালয় আলাদা করা হোক, নারীরা আলাদা সচিব হবে। তারপরে নারীদের জন্য সব কিছু হোক ভিন্ন, সম্পূর্ণ, তারা স্বাধীনভাবে সেখানে চলবে। কিন্তু এখন যেটা হচ্ছে, নারীরা অসহায় হয়ে যাচ্ছে। কিভাবে অসহায় হয়ে যাচ্ছে আমি উদাহরণ দিই, একটা একটা করে ছোট ছোট। প্রাইমারি স্কুলের মাস্টারদেরকে পাঠায় মানে চাকরি করতে এই জেলা থেকে ওই জেলায়। এখন সেই জেলায় যাওয়ার পরে একেবারে গ্রামে, সেখানে আমি দেখেছি যে আমাদের গ্রামে একজন এত ভদ্র মানে শিক্ষিকা, মাশাআল্লাহ, নাম ছিল রাশেদা আপা, আমরা তখন ছোট। আচ্ছা, ওই বেচারি মানে কোথায় থাকে, পরে এক মোড়ল তার বাড়িতে। আচ্ছা, তো যাই হোক, মানে অনেক করুণ ইতিহাস। আরেক বাড়িতে উঠছে, সেই বাড়িতে মানে ওই বাড়িটা নিরাপদ ছিল, ওইখানে ওই যে পাক করে আমি যে মানে তাদের সাথে ব্যবসা করে থাকছি। এরপরে আবার আরেক বাড়িতে উঠছে, ওই মোড়লের বাড়ি মানে পরবর্তীতে দেখা গেল যে ওই মোড়ল এমন অকারেন্স চলে গেছে পরবর্তীতে, মানে ম্যাডামের সাথে, ম্যাডাম তো চলে গেছে কিন্তু ওই লোক যে এত খারাপ দুশ্চরিত্রবান, এটা পরে প্রকাশ পেয়েছে। তাইলে এরকম একটা লোকের বাসায় গিয়ে থাকতে হচ্ছে একজন নারীকে, কেন? এটা কি? এরপরে এদেরকে বিভিন্ন ট্রেনিং এর নামে নিয়ে যাওয়া হয় কাজ করা অন্য পুরুষদের সাথে। তাহলে পুরুষদের যারা খারাপ, এরা তো খ্যাকশিয়ালে চেয়ে খারাপ। এরা নারীদেরকে ভুলিয়ে ভালিয়ে, নারীদের একটা স্বভাবগতভাবে ইয়ে হলো তারা সব নরম, এদের হৃদয়টা খুব সহজ সরল, এরা বুঝে না। তখন ওই পশু সম খ্যাকশিয়ালগুলো এদেরকে বিভিন্নভাবে ভুলিয়ে ভালিয়ে বিভিন্নভাবে নির্যাতন করে। তাহলে আমাদের নারীদেরকে মূলত অসহায় করে দিয়েছে নারীবাদীরা। আমরা বলি যে নারীদের জন্য আলাদা সচিবালয় হবে, আলাদা সংসদ হবে, আলাদা ইউনিভার্সিটি হবে, আলাদা থানা হবে, পুলিশ হবে, কোনো সমস্যা নেই, কিন্তু তারা স্বাধীনভাবে কাজ করবে, তাহলে তারা নিরাপদ থাকবে এবং তাদের কর্মঘণ্টাগুলোকে সুন্দর করা দরকার। এরকম ঘটনা আছে যে চাকরিতে ছুটি পাচ্ছে না, অথচ তার বাচ্চাটা 6 মাস বয়সে, নিষ্ঠুরতার চরম পর্যায়ে। এটা আমাদের মানে এরকম একটা আমি করেছিলাম আমাদের সেনাবাহিনীর একজন ইয়ের ব্যাপারে, যে বেচারের ছোট বাচ্চা অথচ ছুটি পাচ্ছে। এইভাবে মূলত এগুলো ওয়েস্টার্ন মানে কালচার, এবং তারা চাচ্ছে যে আমাদের যে পারিবারিক প্রথা এটাকে ধ্বংস করে দেবে এবং আমাদের যাতে এই সন্তান না থাকে, অর্থাৎ সন্তান লালন পালন করার মতো কোনো মহিলা যাতে ঘরে না থাকে বা সুযোগ না পায়, একে 24 ঘন্টা খাটাবে অফিসে যাবে। আর হলো পর পুরুষের মন জয় করার জন্য তাকে সেজে গুজে যেতে হবে যাতে তার প্রমোশন হয়। তার কথা না শুনলে তো প্রমোশন হবে না। ওই যে বাউলদের যে আবুল সরকারের যে শিল্পী, সে বলছে যে আমরা স্টেজে যাইতে হলে তারা বলতো যে আমার কথা বলা তোমার চলতে হবে, আমি যা বলি তা করতে হবে, তাইলে তোমাকে স্টেজে গান গাইতে হবে। ওই যে সাক্ষাৎকার আছে। অর্থাৎ এইভাবে এই অসভ্য পুরুষগুলো আমাদের মা বোনদেরকে এইভাবে নির্যাতন করতেছে, মানে চাপা কান্না, চাপা কান্না। এরপরে টিভি মিডিয়া জগৎ আরো ভয়ঙ্কর, সেখানে তাদের মিডিয়া ভাষা আছে। এটা তো যারা মানে নায়িকা মডেল তারা বলতেছে যে মিডিয়ার ভাষা না বলতে সে মিডিয়া মানে খবরও করতে পারবে। মিডিয়ার ভাষা মানে হলো ওইটার যে প্রধান টাকা পয়সার মালিক, তার প্রথমত তার রুমে যেতে হবে, তার সেখানে তার মনোরঞ্জন করতে হবে, এটা হলো মিডিয়ার ভাষা। এইভাবে গোটা দেশটা একটা মানে এমন অশ্লীলতায় জড়িয়ে পড়েছে যে ধ্বংস, এখন আমরা একটা ধ্বংসের উপরে, হ্যাঁ মানে ধ্বংস স্তূপের উপরে, মানে ধ্বংসাত্মক একটা আগুনের কিনারে দাঁড়িয়েছে। আলা শাফা হুফরাতিন মিনান নার,
গর্তের সামনে উন্মুখ হয়ে আছে, যে কোনো মুহূর্তে এটা করতে হবে। এইভাবে আজকে গোটা জাতি। তাহলে এগুলোকে থেকে তওবা করতে হবে, এগুলোকে পবিত্র করতে হবে, রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। আমাদের সংস্কার কমিটি মানে কয়েক কোটি টাকা ব্যয় করে কি সংস্কার করছে জানি না, কিন্তু এখন পর্যন্ত জেনা ব্যবসা দূর হয় নাই, সুদ ঘুষ দূর হয় নাই, পরকীয়া দূর হয় নাই, তারপরে চাঁদাবাজি দূর হয় নাই, তারপরে পুলিশের ঘুষ খাওয়া বন্ধ হয় নাই, তারপরে মানে অফিস আদালতে নাকি ঘুষ আরো বেশি চলতেছে। ওনারা সংস্কারটা করলোটা কি? ওরা কি সংস্কার করলো? ওনারা একটা সংস্কার করছে যে পুলিশের পোশাক পরিবর্তন করছে। তার মানে হলো এই ভদ্র পোশাকে যাতে খারাপ পুলিশটাও মানে নিজেদেরকে ভদ্র দেখাইতে পারে, এই সুযোগটা করে দিচ্ছে। মানে কি চিন্তা! উচিত ছিল যে পুলিশের সদস্যরা যেহেতু 24 ঘন্টা থাকে, তাদের অন্য কোনো কাজ নাই, 24 ঘন্টা কি বুখারী শরীফ পুরাটা মুখ করিয়া তাদেরকে শোনানো, পুরো কোরআন খতম করানো, আখিরাত সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়া, তারপর জান্নাত জাহান্নামের হাদিসগুলো তাদেরকে মুখস্থ করানো। তাহলে তাদের ভিতরে আখিরাতের প্রতি যখন ইয়াকিন আসতো, তখন সে অন্যায় করত না, মানুষকে নির্যাতন করে টাকা পয়সা দিত না। সেটা না করে যারা এতদিন পর্যন্ত গুম খুনের সাথে জড়িত ছিল, এদেরকে একটা ভদ্র পোশাক পরে দিচ্ছে যাতে চিনতে না পারে। অর্থাৎ মানে কি বলবো, এটা তো স্পষ্ট যে মানে একটা হিংস্র প্রাণীর গায়ে একটা ভদ্র পশু মানে চামড়া লাগিয়ে দেওয়া হচ্ছে, এরকম। আমি কিন্তু পশুদের তুলনা দিচ্ছি ওইটা বোঝানোর জন্য। অর্থাৎ একটা হিংস্র নেকড়ে অথবা ঘ্যাকশিয়াল অথবা এটাকে যদি একটা সুন্দর একটা মানে খাসির চামড়া পরে সাজিয়ে দেওয়া হয়, তাহলে সে কি ছাগলের মতো নিরীহ হবে? তাহলে প্রশাসনে যারা এই ঘ্যাকশিয়ালের চাইতে খারাপ, নেকড়ের চাইতে খারাপ, যারা মানুষদেরকে হত্যা করে, খুন করে, এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছে, তাদেরকে যদি আমি একটা সুন্দর পোশাক দিয়ে দেই, সে কি ভালো হয়ে যাবে? অতএব দরকার ছিল তাদেরকে ঈমান শিক্ষা দেওয়া, ইয়াকিন, অবিল আখিরাতেও ইউকিনুন। সেই সংস্কারের ধারে কাছে নাই, সেই সংস্কারের ধারে কাছে নাই। এটা সংস্কার করে আমাদের গরিব নিরীহ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আরাম করছে। আসল কথা হলো ওনাদের জানা নাই কি করতে হবে। ওনারা আসলে ইচ্ছা করছে, চেষ্টা করছে, কিন্তু কি করতে হবে এটাই জানে না, কোন হাদিস জানে না। তারা জানে কিছু বস্তা পচা কিছু ইউরোপিয়ান মানে কিছু থিওরি, যেগুলো মূলত তারা তৈরি করছে আমাদের মুসলমানদেরকে নষ্ট করার জন্য। সেই থিওরির আলোকে ওরা সংস্কারের নামে কিছু সময় ক্ষেপণ করেছে। বাংলাদেশের সংস্কার কিছুই হয় নাই। এই সামান্য একটু কে ভোটে একটু পাশ করবে, হয়তো একটা দল যাবে আর একটা দল এতটুকু, এরপর আবার গন্ডগোল করবে। অতএব এই জাতির মুক্তির কোনো উপায় নেই। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা তওবা করো। যে অপরাধগুলোকে আল্লাহ ধ্বংসাত্মক বলেছেন, সেই অপরাধগুলো লিস্ট করে সেখান থেকে গোটা জাতীয়ভাবে তওবা করো। এজন্য আমি সবার উপরে যিনি আছেন বর্তমানে আমাদের নেতা, আমি ডক্টর ইউনূস সাহেবকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনি সুদকে হারাম বলে ঘোষণা করুন এবং গোটা জাতীয়ভাবে তওবা করুন। তাতে আপনার না হলে গ্রামীণ ব্যাংক চলে যাবে, কিন্তু আপনি কয়দিন বাঁচবেন? যে কয়দিন আপনার টাকা দরকার, টাকা পয়সা নিয়ে, ওইটা আমরা জাতি হিসাবে ইনশাআল্লাহ টাকা পয়সা দিয়ে আপনাকে চালাবো, যদি আপনার উপরে ধ্বংস হয়ে যায়, সুদ নষ্ট হয়ে যায়। অর্থাৎ তওবা করুন। আপনি জান্নাতে দিয়ে সবার আগে মানে নবী রাসূল সাহাবায়ে কেরাম এবং আইমায়ে মুজতাহিদিনের সাথে আপনি বসতে পারবেন, আপনার ভিতরে সেই গুণ আছে। আপনি তওবা করুন জাতি হিসাবে। জাতি যদি আপনার কারণে তওবা করার সুযোগ পায়, সুদকে লাথি করে আমাদের অর্থ ব্যবস্থা থেকে দূর করতে পারে, এরপরে নারী ঘটিত যে সকল অন্যায় আছে এগুলো থেকে জাতি মুক্ত হয়, অফিসগুলো যদি অপবিত্রতা থেকে মুক্ত হয়, তারপরে এই সমস্ত থেকে মুক্ত হলে জাতির যত সওয়াব আছে ওইটা আপনি পাবেন। অতএব আমি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। এরপরে আমি আজকে লোভ সামলাতে পারতেছি না। আমাদের দেশের একজন মানে নির্যাতিত নেত্রী, অনেক ভালো মানুষ মাশাআল্লাহ, ওনার জন্য মানে খুবই ভালো মানে আমাদের ভালোবাসা। কিন্তু আমি অনুরোধ করবো যে তওবা করুন। আমি সেদিনও দেখেছি সেনাকুঞ্জে গিয়েছে, বুকের এখানে খোলা, অর্থাৎ তার আশেপাশে যারা আছে ওদের ধর্মীয় জ্ঞান নেই। এই বেচারি কয়দিন পরে কবরে যাবে, এখান থেকে এসে হাসপাতালে ভর্তি হয়েছে, আর তাকে এইভাবে সাধারণ দরকার আছে যে বুকের এখানে খোলা থাকবে। আল্লাহ যেটাকে পছন্দ করে সেভাবে তাকে সাজান। তিনি সবার মর্যাদা নেই, কিন্তু এখানে আবার খোলা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাস্তা নামছে। তারপরে আপনার আমি বলবো যে যারা নেতা নেত্রী আছেন, আপনাদের কর্মী সমর্থক যত পাপ করবে এবং আপনাদের আন্ডারের অফিসাররা যত পাপ করবে, এই
পাপ আপনি ভালো হওয়া সত্ত্বেও আপনি ওদের পাপের কারণে, যেহেতু আপনি এটার প্রোটেকশন দাতা এবং এটার গডফাদার, আপনার ক্ষমতা নিয়েই তারা করতেছে অপরাধগুলো, অতএব আপনাকে কিয়ামতের দিন থেকে যেতে হবে। অতএব আপনি এই সকল অপরাধীদের থেকে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে, আল্লাহ আমি এদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, যারা পরিপূর্ণ তওবা করে আমার সমর্থক থাকবে আমি তাদের, আর বাকিরা সব আমি ত্যাগ করলাম। হ্যাঁ, এই সম্পর্ক ছিন্ন করা ছাড়া আপনি ভালো হওয়া সত্ত্বেও আপনার অনুসারীদের অপকর্মের কারণে আপনি কিয়ামতের দিন আটকা থাকবেন, জান্নাতে যেতে পারবেন না। এই জন্য যারা নেতা নেত্রী আছেন আপনাদেরকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই যারা ঈমানের দাবি করো তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। খালি মুখ দিয়ে বলবা যে আমরা ঈমানদার, আমরা ইসলাম গ্রহণ করছি, আমরা মুসলিম, আর কাজে কর্মে টোটাল উল্টা, এই ধরনের কাজ করে পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে পরিপূর্ণ তওবা করার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله، استغفر الله لي ولكم ولسائر المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته.